এই যে মাজার, এই যে বিতর্কিত বাউল যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এমন ভাবে মন্তব্য করে, গান করে, যেগুলো আমাদের ধর্মীয় প্রাণ মুসলমানদের কাছে মানে একটি ঝামেলার সৃষ্টি করে, ফিতনার সৃষ্টি করে। আবার দেখবেন এই যে রসুনের খোসা আছে না, ওইগুলো খোসা এক জায়গায় মিলে মিলে কিভাবে এই মাজার, এই বাউলগুলি প্রমোট করে। কে প্রমোট করে? আওয়ামী লীগ। শুধু প্রমোট করে না, এরা যাচ্ছে সংসদে, এদেরকে নিয়ে গেছে। এই যে দেখবেন সুন্নিয়া, যে আমরা জানি একজন এই বাউল বাউল ইসলামিক বক্তা আছে, এই এর নাম কি যে জানো, এই তাহেরি। এই তাহেরি বাউল সম্রাট, উনিও কিন্তু ইসলামিক লেবাস পরে আছে, বিভিন্ন গানের তালে তালে, গানের সুরে সুরে কথা বলে। আবার আমাদের এই যে বাউল সম্রাট আরেকজন, এই বাউল গায়ক একজন ছিল মমতাজ, ওরে কিন্তু ডাইরেক্ট সংসদে নিয়ে গেছে আওয়ামী লীগ। শুধু এটা নয়, ওর মুখ থেকে কথাগুলো খুব মনোযোগ ভাবে শুনতেন আমাদের খুনি লীগের নেত্রী হাসিনা। তো খুনি লীগ কাকে প্রমোট করে আমরা জানি। সবগুলো বিতর্কিত রসুনের খোসা এক জায়গায় মিলিত হয়েছে। আবার দেখবেন এই মাজার বা এই বাউল সম্রাটের আসরে মদ, গাঁজা, জুয়া টুয়া চলে গেছে। এরা কোন জায়গায় থেকে মানে এক জায়গায় মিলিত হয়েছে, আপনারা বুঝতে পারছেন।